সন অফ বেঙ্গল বাংলার খবর, আপনাদের সাথে আপনাদের পাশে। আশাকর্মীদের করা হুঁশিয়ারি। সালতোরার বিধায়ক চন্দনা বাউরের কেওয়াইসি নিয়ে তীব্র ক্ষোভ। বাঁকুড়ার সালতোরায় আয়ুষ্মান ভারত প্রকল্পের কেওয়াইসি প্রক্রিয়া নিয়ে আশাকর্মীদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন সালতোরার বিধায়ক চন্দনা বাউরি। অভিযোগ, বহু আশাকর্মী গ্রামবাসীদের বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা না দিয়ে নিজেদের বাড়িতে ডেকে কেওয়াইসির কাজ করাচ্ছেন। এই অভিযোগ সামনে আসতেই গাড়ি থেকে নেমে আশাকর্মীদের তীব্র ভর্ৎসনা করেন বিধায়ক চন্দনা বাউরি। স্পষ্ট ভাষায় বলেন, সাধারণ মানুষকে হয়রানি করে সরকারি পরিষেবা দেওয়া চলবে না। মানুষের সুবিধার জন্যই আশাকর্মীদের নিয়োগ করা হয়েছে, তাই বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা পৌঁছে দেওয়াই তাদের দায়িত্ব। এই সময় কয়েকজন আশাকর্মী জানান, তারা প্রযুক্তিগতভাবে কাজটি ঠিকমতো করতে পারছেন না এবং বাড়ির অন্য সদস্যদের সাহায্যে কাজ করাচ্ছেন। এর জবাবে বিধায়ক প্রশ্ন তোলেন, আপনারা কি টাকা দিয়ে চাকরি পেয়েছেন? নিজের দায়িত্ব পালন করতে না পারলে সাধারণ মানুষকে কেন ভোগান্তির মুখে ফেলছেন? বিধায়ক আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এই ধরনের গাফিলতি বা সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ পাওয়া গেলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবার নির্দেশও দেন তিনি। এখনো পর্যন্ত কিছু কিছু সরকারি যারা কর্মচারীরা আছেন, যেমন পঞ্চায়েতে আপনারা বিগত দিনে কয়েকদিন আগেই দেখেছিলেন যে অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঝামেলাটা হয়েছিল, তো সেই রকম আশা দিদিমণিরাও কিছু কিছু আশা দিদিমণিরা আছে এমন অ্যাটিটিউড দেখাচ্ছেন যে ওনারা তো কোনো কিছু কাজ জানেনই না, ওনাদের স্বামীদেরকে দিয়ে কাজ করাচ্ছেন এবং ওনাদের যে কাজ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে পরে আপনার আয়ুষ্মান ভারত যে কার্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য যেসব পদ্ধতিগুলো আর সরকার শুরু করেছে, সেগুলো ওরা নির্দিষ্ট একটা কোনো জায়গায় নিজেদের ঘরে ডেকে নিচ্ছে না, নিজেদের গ্রামে ডেকে নিয়ে পরে কাজগুলো করছে এবং তাদের স্বামীদের উদ্যত্ত। আমাদের আজামলাতে একটা ঘটনা ঘটেছে, তো তার স্বামী যে এবারে একজন ব্যক্তিকে যে এবারে চড়চাপড়ও দিয়েছে, এরকম অনেক বিক্ষিপ্ত ঘটনা আমার বিধানসভায় অনেক জায়গা থেকেই আসছে যে আমরা ফর্ম ঘরে ঘরে দিয়ে চলে এসেছে, কিন্তু সেগুলো নিতে যাচ্ছে না, বলছে আমার ঘরে এসে দিয়ে যেতে হবে। এইরকম পরিস্থিতি অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে, এরকম সিচুয়েশনের মধ্যে চলছে। তো এরকম করলে পরে সাধারণ মানুষ তো ক্ষিপ্ত হচ্ছে, সাধারণ মানুষ সরকারকে দোষ দিচ্ছেন। তাই যারা সরকারি কর্মচারী, যারা সরকারের জন্য কাজ করছেন, তারা সঠিকভাবে কাজটা করুন, এটাই আমার অনুরোধ। তারা এমন উদ্যত্ত দেখাচ্ছেন যেন তারাই সব কিছু, আর কেউ কিছু জানে না, কেউ কিছু বুঝে না। সাধারণ মানুষ আজকে প্রত্যেক দিন, এখন বর্ষাকালের দিন, আপনারা জানেন যে ধান রোয়ার সময়, তো প্রত্যেকটা মানুষকে ডেকে নিয়েছে বাড়িতে। তো সেখানে যদি তারা আসে সবাই মিলে, তাহলে তো একদিনকার তাদের যে রোজগার, তাদের যে টাকা 300 টাকা করে যে বেতন, সে বেতনটা তারা পাচ্ছে না এবং একদিনে তারা এতগুলো মানুষের আইডেন্টিফিকেশনও করতে পারবেন না আয়ুষ্মান যোজনার যে কার্ডগুলো আছে সেগুলোর। তো একদিনে তো সবাইকে ডেকে নেওয়ার কথা না, কিছু জনকে ডেকে পরে আপনারা একটা। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।